অপরাধীর পক্ষে যদি দেশে কোনো অ্যাডভোকেট, কোনো লয়ার, কোনো উকিল দাঁড়ায়, তাহলে আমি ভাববো এই যে মানুষ বলে শিক্ষাই জাতির মেরুদণ্ড, আমি বলবো শিক্ষা জাতির মেরুদণ্ড হতেই পারে না। আমরা চাইলে বাবুকে আর ফিরে দিতে পারবো না তার কোলে, আমরা চাইলে আইনের সুশাসন। দর্শক, ইনি আসলে প্যারালাইসিসে আক্রান্ত, যার কারণে কথা বলতে পারে না, কিন্তু বুক তো ফেটে যায়, কারণ তিনি একজন গর্ভধারিণী, তিনি মা, যার ওরস থেকে 10 মাস 10 দিন পরে দুনিয়াতে আসেন, যিনি 2.5 থেকে 3 বছর যুদ্ধ পান করিয়ে বাবুকে তিলে তিলে গড়ে তুলেছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আছি চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলা 4 নম্বর ইউনিয়ন 3 নম্বর ওয়ার্ড বর্গা গাজীবাড়িতে। প্রবাস ফেরত বাবুকে নির্মমভাবে হত্যা করেছে তার আপন চাচা, যে চাচা বাপের মতন, যে বাতিজারা চাচাদের কাছে সর্বোচ্চ নিরাপদে থাকে, অথচ সেই চাচার হাতে বাতিজাকে প্রাণ দিতে হলো। প্রিয় দর্শক, ইনি সে গর্ভধারিণী মা, ওনার আসলে এই মুহূর্তে উনি অসুস্থ, উনি প্যারালাইসিস, কিন্তু কথা বলবে ওই শক্তিটাও নাই, ভিতরটা জ্বলতেছে, মা হয়তো মুখে কথা বলতে পারে না। আমাদের সমাজে হাজারো মা কান্না করে, কিন্তু প্রশাসনের কাছে এই হত্যাকাণ্ডের বিচারগুলো যদি সর্বোচ্চ শাস্তি অল্প কয়েকদিনের ভিতর হয়ে যেত, তাহলে আমি আশা করি এই দেশে এই ধরনের হত্যাকাণ্ডগুলা ঘটতো না। আমরা দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল, দেশের আইনকে আমরা ভালোবাসি, সেই ভালোবাসার জায়গা থেকে আমরা একটা কথা বলবো, যারা এই ঘাতক, যারা এই অপরাধের সাথে জড়িত, যে 3-4 জন ব্যক্তি, তাদেরকে সর্বোচ্চ শাস্তি 90 দিনের ভিতরে প্রয়োগ করার জন্য আমি অনুরোধ করব। আমরা চাইলে বাবুকে আর ফিরে দিতে পারবো না তার কোলে, আমরা চাইলে আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে পারবো। আমরা দেশের প্রতি, দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল, শ্রদ্ধা রাখি। এই যে বাবুর একটা সন্তান 12 মাস বা 14 মাস বা 1.5 বছরের বেশি হয় নাই, কিন্তু এই সন্তানটুকু কি অপরাধ করছে, যে অপরাধের কারণে সে বাবা ডাক থেকে বঞ্চিত হলো, কে তার ভরণ পোষণের দায়িত্ব নেবে? আমরা দেখতেছি বাংলাদেশের 66 জেলায় একের পর এক দর্শন হত্যা খুন হচ্ছে। আর আমি মনে করি আপনাদের মনে আছে, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানায় একই পরিবারের 3 জনকে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করেছে, আজকে মাত্র 2 মাসও যায় নাই। এরপরে আরো একটি ঘটনা, লক্ষ্মীপুর জেলা চন্দ্রগঞ্জ উপজেলায় একই পরিবারের 7 জনকে প্রাণ দিতে হলো শুধুমাত্র একজন ব্যক্তির ভুলের কারণে। আজকেও সেম কন্ডিশন। আমরা চাঁদপুর জেলা ফরিদগঞ্জে চলে আসলাম, একজন প্রবাস ফেরত অল্প কিছু টাকার জন্য চাচা বাতিজার সাথে সম্পর্ক, কিন্তু তুই আইবি না, বই এখন যারা আমরা ছেলেরে বাবুরে মারছে, আমরা কি চান? এবার কি সাজা চান? দর্শক, ইনি আসলে প্যারালাইসিসে আক্রান্ত, যার কারণে কথা বলতে পারে না, কিন্তু বুক তো ফেটে যায়, কারণ তিনি একজন গর্ভধারিণী, তিনি মা, যার ওরস থেকে 10 মাস 10 দিন পরে দুনিয়াতে আসেন, যিনি 2.5 থেকে 3 বছর যুদ্ধ পান করিয়ে বাবুকে তিলে তিলে গড়ে তুলেছেন। তিনি চাইলেও বাবুকে আর ফিরে পাবে না। তার এই চোখের কান্নাগুলা যদি মুছতে হয়, আমি একটা কথাই বলবো, দেশের আইন শৃঙ্খলা যারা আছেন, বাবুকে যারা নির্মম ভাবে হত্যা করেছে, আমরা তাদের শাস্তি 90 দিনের ভিতরে চাই, এবং এই দেশের মধ্যে আইনের সুশাসন প্রতিষ্ঠা করেন, এটা আমরা চাই। ডক্টর ইউনূস সহ বর্তমানে যারা দায়িত্ব আছেন, আমরা দেখি বাংলাদেশের ভিতরে একটা হত্যা করার পরে 2 থেকে 3 বছর পরে আসামিরা জামিনে বের হয়ে যায়, কিন্তু এই মা তার সন্তানকে কি করে ফিরে পাবে? আর ফিরে পাবে না। তাই আমি অনুরোধ করব এই দেশবাসী সবাই একটা কথাই বলতে যাচ্ছে, যে আমরা যে অপরাধী তার সর্বোচ্চ শাস্তি দাবি আছে। কি চান আপনারা, কি চান? অপরাধীদের কি চান? দর্শক, আসলে বাবু চলে গেছে পৃথিবী থেকে। আমি মাকে যখন এই কথাটা বলি, মা আসলে বাবু আছে, মার একটাই কথা, বাবু ফিরে আসবে, কিন্তু বাবু তো আর ফিরে আসবে না। মা তো বুঝে না, মা অসুস্থ, মায়ের কাছে কখনো সন্তান মৃত্যু হয় না। দর্শক, একজন মায়ের আকুতি, আমি অনুরোধ করব, প্রশাসনের কাছে অনুরোধ করব, যারা ঘাতক তাদেরকে সর্বোচ্চ শাস্তি
বাবুর রক্ত যেন না শুকায়। আমরা ফেসবুক লাইভে যখন দেখছিলাম, আসলে আমি লক্ষ্মীপুর থেকে আসছি, আমার গা শিহরে উঠছে। একটা মানুষ কিভাবে একটা মানুষকে এইভাবে নির্মমভাবে হত্যা করতে পারে, এটা কখনো মানুষের দ্বারা সম্ভব নয়। অবশ্যই এই পশুটাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখার কোনো অধিকার নেই, একে জেলে বসে খাবারের কোনো অধিকার নাই। এই অপরাধীর পক্ষে যদি দেশে কোনো অ্যাডভোকেট, কোনো লয়ার, কোনো উকিল দাঁড়ায়, তাহলে আমি ভাববো, এই যে মানুষ বলে শিক্ষাই জাতির মেরুদণ্ড, আমি বলবো শিক্ষা জাতির মেরুদণ্ড হতেই পারে না যদি একজন অপরাধীর পক্ষে, চিহ্নিত অপরাধীর পক্ষে যদি কোনো অ্যাডভোকেট, উকিল দাঁড়ায় বা কেউ তাদের পক্ষ নেয়। আমি অনুরোধ করবো যে অপরাধী তাদেরকে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করেন। মা আল্লাহ আল্লাহর উপরে দোয়া করেন, আল্লাহ বাবুরে জান্নাতে নিবে, আল্লাহ মাফ করে দিবে। বাবু আসবে, আল্লাহ ভরসা। বাবু আইতে, বাবু অসুস্থ তো, বাবু আইতে অসুস্থ, বাবুর ওষুধ খাওয়ায়, বাবু ওষুধ খাইবো, আইবো। হ্যাঁ দর্শক, কথা বলার আসলে বাসা নেই। বাবু, মা হয়তো জানে না যে বাবু আর কখনো ফিরে আসবে। বাবু আসছে, বাবু আসবে। আচ্ছা, আমরা বাবুরে আনতে যাইতেছি, আমরা বাবুকে আনবো। দর্শক, বাবু মায়ের কোলে আসবে, আপনারা সবাই একটু দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে এবং ওনার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করে। যারা প্রকৃত অপরাধী তাদের সাজা হোক, আমরা প্রতিটা মানুষ চাই। যদি আসলে অপরাধীদের সাজা না হয়, এই দেশে দিন দিন অপরাধ, অপকর্ম সবকিছু বেড়ে যাবে। একটা অপরাধের সাজা যদি হয়ে যায়, তাহলে আর মানুষ ভয় করবে অপরাধ করতে, যে একটা প্রাণের বদলে প্রাণ নিয়ে গেল, তাহলে আমরা আর ওই অপরাধগুলা করবো না। তো দর্শক, ভালো থাকবেন ইনশাল্লাহ। মা দোয়া করেন, বাবু আল্লাহ আল্লাহ বাবুকে ভালো রাখবে।